কোভিডের ফার্স্ট ওয়েভে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ওপরে এমফেসিস করেছিলাম। এদের সাপোর্ট সিস্টেম নেগলিজেবল বলা চলে। দেখতে দেখতে আমারও তো 10 বছর হয়ে গেল করিম ভাই। হ্যাঁ, আমি চলে গিয়েছেন তাও 1 বছর। আর ভাল লাগে না করিম ভাই। বোম্বে না না, অত দূর কে যাবে? না না, মেলা খরচ ওখানে। কি কেন যাব না? না এমনিতেও তো কলকাতায় বাড়িঘর ছেড়ে একা পড়ে আছি এখানে। আর দুবাই না না না। আচ্ছা সে ভেবে দেখি তারপর। মোট কথা কি আর ভাল লাগে না করিম ভাই। দায়িত্ব আছে জানি, হ্যাঁ, কিন্তু আর কতদিন করিম ভাই, আর কতদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিছুই তো করা হলো না নিজের জন্যে। বোনগুলোর বিয়ে হলো, ভাইটারে ডাক্তারি পড়ালাম, এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত। ওই বছরে একবার দেশের বাড়ি যাই, কিন্তু ওই সারা জীবনের জন্য দেশের বাড়ি ফিরে যেতে চালি, কেউ কি আর খাতির যত্ন করবে? কি জানি, বয়স হয়ে গেল গো। এ জীবন থেকে আর কিছু পাওয়ার নেই, কোনো দায় নেই, দায়িত্ব নেই। ট্যাক্সি চালানো ছিঁড়ে দিলাম, বুঝলে। খাবার দাবারের পাটও চুপ হয়ে দিলাম। কারো ফোন নিয়ে নে, ঘরের কোনায় একা পড়ে থাকি। ওই জলমুড়ি খেয়ে 7 দিন 10 দিন হবে। করিম ভাই আমার জিগরি দোস্ত, কি করে যা আন্দাজ করেছিলেন কে জানে। হঠাৎ করে একদিন দেখি করিম ভাই এসে হাজির। সেই দিন করিম ভাই যদি আমার নিজের বাড়ি তুলে নিয়ে না যেতেন, তাহলে বোধহয় আজকে এই গল্প বলার জন্য আব্দুল ভাই আর এখানে থাকতো না। ওই করিম ভাই আমার এই দিদিমণির সঙ্গে, মানে এই ম্যাডামের সঙ্গে আলাপ করতে এলেন। এ তো আর সাবাস আব্দুল ভাই, সাবাস।